আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমন এক প্রান্তিক খামারির সাথে যিনি কখনো উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যাওয়ার প্রয়োজন মনে করেননি। প্রয়োজন পড়েনি কোনো ডাক্তারের। তিনি ১.৫ বিঘা জমিতে ঘাস লাগিয়েছেন। সারা বছর ঘাসের নেই কোনো কমতি। এ যাবৎ তিনি হাতে খড় কেটে এসেছেন। এখন তিনি ২০,০০০ টাকায় একটি খড় কাটা মেশিন কিনেছেন। মোটা তাজাকরণ ব্যবসায় তার কখনো লস হয়নি। মোটা তাজা করার জন্য তিনি বেশি বড় গরু ক্রয় করেন না, কারণ বড় গরুতে লাভ কম। কম ওজনের গরুতে তিনি লাভ করেন দ্বিগুণ। তেমন কোনো ঔষধ ব্যবহার করেন না, ধার ধারেন না কোনো সুষম খাবারের। আসুন তার কণ্ঠে শুনি। প্রথম কোরবানির সময় বিক্রি করব, বুঝি যে গরু কিনি সে গরু নিজে চয়েস করি, যে এই গরুটা নিজে অনুমান করি যে এই গরুটা আমার কোরবানির সময় সবাই পছন্দ করবে বা দিকে শুনি কিনতে বিক্রি হবে। এরকম একটু চয়েসফুল দিকে সে গরু কিনি, যদি ২-১০০ টাকা বেশি লাগে তাও কিনি। নিজের মত মতন কিনি সেই গরুটা বাড়ি এনে পার আনার সাথে সাথে ওর এই কিমড়ি ট্যাবলেটটা লেবার টনিক খাওয়াই। লেবার টনিক খাওয়ানোর পরে সপ্তাহ দিয়ে হয়ে গেলি তারপরে জিঙ্ক সিরাপ খাওয়াই। একটা জিঙ্ক সিরাপ খাওয়ানোর পরে এই কুড়ু আর চাল একসাথে রান্না করি, আর ওই ফিট আর এই ভুট্টার গুঁড়ো। কুড়োটা হচ্ছে পালিশ কুড়ো, ওই পটো মিলিয়ে যে ধান ভানে ওই ধান ভানা ধানের পালিশ কুড়ো, এটা ওই ওই মিলির কুড়ো না। ধান ভাঙালি অটোয় ধান ভাঙালি খোসা বাদ দেওয়ার পরে কুড়ো ধান চাল যখন কাড়ায় তখন একটা কুড়ো করি, সেই কুড়োটা সে পালিশ বলে, ওই পালিশ কুড়ো। এই খাওয়াই যায়, মাত্রা পরস্পর পরস্পর বাড়াই। সপ্তাহে ১৫ দিন এইভাবে বাড়াই। আর ৪টি গরু যখন শেষ নামে তখন ৪০০ গ্রাম করে একটা দিতে হবে, ১৬টা দিতে হবে। তখন ওষুধ ব্যবহার করিনি। ওষুধ ব্যবহার করলে একবার করিলাম, দুবার করিলাম আমি। তো ইনজেকশন করলে যে টাকা লাগে, যে লাভ হয়, তার চেয়ে খাদ্য খাওয়ালে বৃদ্ধি পায় বা গরু বিক্রি না হলেও ভালো থাকে। বড় গরু পুষি না, তো যে গরু ১.৫ লাখ টাকা বিক্রি হয়, ১ লাখের ওপরে বিক্রি হয়, সেরকম গরু আমি কম পুষি। তার মানে ওই গরু বিক্রি হয় কম, খাওয়া লাগে বেশি। বড় গরু একটা কিনলে ৩৫,০০০ টাকা পড়ে নাকি এবারে খাদ্য খাওয়াতে হলেই ১.৫ লাখ টাকা বিক্রি হয়, ১৫,০০০ টাকা লাভ হয়। ছোটো গরু একটা ১০,০০০ টাকা খাওয়ালে ১০,০০০ টাকা লাভ হয়। এই গরু খুদ্দির বেশি। লাখের নিচে গরু কোরবানির সময় খুদ্দির বেশি থাকে, লাখের ওপরে গেলে খুদ্দির কম থাকে। যদি থাকে ধৈর্য, মনোবল আর প্রবল ইচ্ছা, সকল বাধা কাটিয়ে সফলতা তার হাতে ধরা দেবেই। এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।